এখন আমরা দেখব ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরে আসা কিছু প্রভার্ব। এটা প্রভাব ইংরেজিতে ইংরেজি গ্রামারের তোমার হচ্ছে মুখস্থ পাঠের জন্য একটা কমন টপিক। এখান থেকে দেখা যায় প্রতি বছরই কোশ্চেন আসে। সো 1 নাম্বারটা দেখো, এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। 1 নম্বরে বলছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এর সমার্থক বাংলা প্রবাদ হলো, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 19-20 সালে এসেছিল, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছিল। দেখো, এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর বাংলা হচ্ছে, এটা একটা প্রবাদ বাক্যের, এই প্রবাদের বাংলা হচ্ছে বিনা মেঘে বর্জ্যপাত। বিনা মেঘে বর্জ্যপাত। আচ্ছা, তারপর 2 নম্বর দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রভার্ব দ্য পট কলিং দ্য ক্যাটল ব্ল্যাক। দ্য পট কলিং দ্য ক্যাটল ব্ল্যাক এর বাংলা কি? এর হচ্ছে এই প্রভাবটার বাংলা হচ্ছে, এই প্রভাবটার বাংলা তো চাই, এটা হচ্ছে মিনিংটা চাইছি, মানে ইংরেজিতেই এটা ডিসক্রাইব করতে বলছে। এর মিনিংটা এখানে হবে হচ্ছে ডি নাম্বার অপশন, ডু নট ক্রিটিসাইজ সামবডি ফর এ ফল্ট দ্যাট ইউ পোসেস ইয়োর সেলফ। মানে অন্য কাউকে কোনো ফল্টের, এমন কোনো ফল্টের জন্য ক্রিটিসাইজ করা উচিত না যেটা তুমি নিজেও করো আর কি, এই আর কি। এখন 3 নাম্বারটা দেখো, ওয়ান ম্যানস মিট ইজ আনাদার ম্যানস পয়জন। এর সঠিক অর্থ কি? এর সঠিক অর্থ হচ্ছে ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন, মানে হচ্ছে কারো সর্বনাশ কারো পৌষ মাস, একটা বাংলাতে প্রবাদ আছে না, সেইটা হচ্ছে এখানে। তারপর অপশন নাম্বার বি, কারো সর্বনাশ কারো পৌষ মাস। তারপর 4 নম্বরে দেখো বলছে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। হোয়াট ডাজ দিস প্রভার্ব মিনস। এই প্রভাবটার মিনস কি? নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। এর মিনিং হচ্ছে মানে প্রত্যেকটা মানুষই অন্য মানুষের হেল্প নিয়ে সমাজে বসবাস করে, তার মানে এভরিওয়ান নিডস হেল্প ফ্রম দ্য আদার পিপল। তারপর 4 নাম্বার শেষ, এখন আসি 5 নাম্বার। 5 নম্বরে বলছে সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। এই ইংরেজি ভাষার এই প্রবচনটির প্রায় অনুরূপ বাংলা প্রবচন কোনটি? তার মানে সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, মানে আপন ভালো পাগলেও বোঝে। বাংলাতে কিন্তু একটা প্রবাদ আছে, সুন্দর প্রবাদ, আপন ভালো পাগলেও বোঝে। তার মানে অপশন নাম্বার সি অ্যান্সার। তারপর তারপর হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে দেখো বলছে বার্ডস অফ আ ফেদার ড্যাশ টুগেদার। বার্ডস অফ আ ফেদার ফক টুগেদার। এটা কিন্তু এইটা হচ্ছে একটা প্রভাবের, মানে এইগুলা ভার্ব বা অন্য কোনো কিছু রুলস মেনে চলে না। প্রভাবের ক্ষেত্রে সবগুলা যে টেন্সেই থাকে সেই টেন্সে বসাইতে হয়। বার্ডস ইজ আ ফেদার ফক টুগেদার। তারপর হচ্ছে টু মেনি কুকস ড্যাশ দ্য ব্রোথ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ। এটাও তো তোমরা সবাই জানো আশা করি। তারপর 8 নম্বর বলছে দ্য পেন ড্যাশ মাইটার দেন দ্য শোর্ড। দ্য পেন ইজ মাইটার। তারপর আসি 9 নম্বরে। 9 নম্বরে বলছে আফটার মিট কামস দ্য মাস্টার্ড। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই যে বাংলাতে একটা সুন্দর প্রবাদ আছে না, যে নুন আনতে পান্তা ফুরায়। তার মানে আফটার মিট কামস দ্য মাস্টার্ড, মানে নুন আনতে পান্তা ফুরায়। তারপর 10 নম্বর দেখো বলছে বিপদ কখনো একা আসে না। দেখো এটা কতবার কোশ্চেন এসেছিল, বিপদ কখনো একা আসে না। এটার হচ্ছে ইংরেজি প্রবাদ কি? এটা ইংরেজি প্রবাদ সবাই একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে মিসফরচুনস নেভার কাম অ্যালোন। মিসফরচুন নেভার কাম অ্যালোন। মিসফরচুনস নেভার কাম অ্যালোন। অপশন নাম্বার বি হচ্ছে আনসার। সো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে হচ্ছে আমরা আরও কিছু দেখব। আজকে 10টা দেখলাম। সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।